বেশ খানিকটা বেটে রেখে দেবো। এটা কিনেছিলাম না মেক্সিকো থেকে, তিনটে বিল হয়েছে। একটা হচ্ছে হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার সকালে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে চলে এলাম আমি মধুমিতা। আজকে ব্লগটা একটু অন্য জায়গা থেকে শুরু করলাম। ম্যাক্সিমাম দিনই নয়, ঘরে না হলে কিচেনে শুরু করি। আজকে লিভিং এরিয়ায় বসে শুরু করেছি। অ্যাকচুয়ালি উঠেছি অনেক বেলায়, আজকে 9টার সময় ঘুম ভাঙলো। আজকে অ্যালার্ম দিয়ে শুইনি। আর আজকে বিস্তর কাজ আছে সেরকমও নেই, আছে করলেই বিস্তর কাজ, না করলেই নেই। কিন্তু আজকে ভাবছি একটু ঠিকঠাক, খুব চাপ নিয়ে কাজ করব না, তাই অ্যালার্ম দিয়ে শুইনি। 9টার সময় ঘুম ভেঙেছে, 9টার সময় উঠেছি। না, আগে আরেকবার ঘুম ভেঙেছিল 5:30টার সময়। ওটা তো আমার রোজের ওঠার টাইম, তো তখন উঠিনি আর, শুয়ে তারপরে একেবারে 9টার সময় ঘুম ভেঙেছে। 9টার সময় উঠে ফ্রেশ হয়ে বিছানা তুলে কফি নিয়ে এখন এখানে একটু বসেছি। কফিটা খেয়ে নিয়ে তারপরে কাজ সব আছে সেগুলো করতে যাব। সৌম্য এখনো ওঠেনি। এখন কটা বাজে? 9:42 বাজে। ওর কফিটাও বানিয়ে রাখলাম, জানি না কখন উঠবে ও। যাই হোক, যখন উঠবে গরম করে খেয়ে নেবে। আমি কফিটা আরাম করে বসে খেয়ে তারপরে রান্নাঘরে যাব। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম, যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে ওয়েলকাম ব্যাক। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, তাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা শেয়ার আমার এই চ্যানেলটাকে অনেকটা বেশি হেল্প করে, তাই লাইক করতে ভুলো না, শেয়ার করতেও ভুলো না। চলো একসঙ্গে বসে চা খেয়ে নিই। কফি ঘুম থেকে উঠে টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে বসেছি, কিন্তু এখনও তো পুরোপুরি বাড়েনি, বাড়তে খানিকক্ষণ সময় লাগে। তো সেই জন্য বেশ কম্বল টম্বল মুড়ি দিয়ে বসে আছি এখন। অ্যাকচুয়ালি কফিটা আমার শেষ করতে করতে, আমি অনেকক্ষণ ধরে চা কফি অনেকক্ষণ ধরে খাই, আমার শেষ হতে হতে ঘরটা গরম হয়ে যাবে, তারপরে উঠবো, তারপরে কাজ করব। বাবা একজন পাত্তাই দিচ্ছে না, দেখাই যাচ্ছে না। কফি রেডি করে রাখা আছে, গরমে একবারে মাইক্রোওয়েভে রেডি করে বসানো আছে। লেট হয়ে গেছে। হ্যাঁ, মানে একদম মিশমিশে হবে। যেহেতু দেরি করে উঠেছি আমরা, তাই ব্রেকফাস্টটা আজকে হালকাই, ডিম আর সাথে একটা করে কলা। ভাতটা চাপিয়ে দিলাম। চলো এবার একটু দোকান বাজার করে আসি। ফ্রিজ একদম ফাঁকা, তোমাদের কালকে দেখিয়েছি। প্রথমেই ঢুকেছি আমরা কস্টকো। কস্টকো থেকে মেন যে জিনিসগুলো কিনি আমরা সেটা হচ্ছে দই, দই, ফিশ ফিলেট, চিকেন ব্রেস্ট, এইসবগুলো মেন কিনি। তবে আজকে খানিকটা স্পিনাচও কিনে নিলাম, তার সঙ্গে ছোট আলু। ছোট আলুগুলো এর আগের বারেই কিনেছিলাম, কিন্তু যেগুলো ভেবে কিনেছিলাম সেই রান্নাগুলো করা হয়নি, তাই আবার কিনলাম। বকুলি নিবি? বকুলি। কস্টকো থেকে বাজার শেষ করে এসেছি আমরা ওয়ালমার্ট, কারণ কস্টকো থেকে কিনতে গেলে অনেকটা পরিমাণে একসঙ্গে তো কিনতে হয়, অত সবজি একসঙ্গে আমরা কিনি না, কারণ খারাপ হয়ে যায়, আর সবকিছু সবজি ওখানে পাওয়াও যায় না। এখানে এসে আমাদের যা যা রোজের রান্নার সবজিগুলো সেগুলো আমরা খানিকটা কিনে নিচ্ছি। এখানের এই গ্রোসারি শপগুলোতে এত সুন্দর করে সবকিছু সাজানো থাকে, দেখতেও বেশ ভালো লাগে। কিছু না কিনলেও ঘুরতে আসতেও যেন খুব ভালো লাগে।
আর সব থেকে বড় জিনিস হলো সব জিনিসগুলো এত সুন্দর করে সাজানো থাকে, সবকিছু লেখা থাকে, খুঁজতেও খুব একটা সমস্যা হয় না, তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর যে দোকানগুলোয় আমরা রোজ আসি সেগুলো তো আমাদের প্রায় মুখস্থই হয়ে যায় কোনটা কোথায় থাকে। পাউরুটি কিনতে এসেছি। এবার দেখো এখানে কত ভ্যারাইটির পাউরুটি পাওয়া যায়। আমরা নিলাম এই 9 গ্রেনস, তারপরে দেখো হোল হুইট পাওয়া যায়, বিভিন্ন রকম রাই ব্রেড, প্ল্যান্ট প্রোটিন, এটা দেখো 22 গ্রেন, এরকম 12 গ্রেন, আরো যে কত রকমের কত কিছু পাওয়া যায়। এমনি আটার পাউরুটি বা ময়দার পাউরুটি তো পাওয়া যায়, সেই দিকগুলোতে আমি যাইই না। ওটসের পাউরুটি, পোটাটো পাউরুটি, সব কিছু পাওয়া যায়। আবার দেখো এইগুলো হচ্ছে বিভিন্ন রকম বান, হটডগ বান বা বার্গার বান, এইসবও আবার আলাদা আলাদা করে পাওয়া যায়। পিটা ব্রেডও পাওয়া যায়, ফ্ল্যাট ব্রেড, লাভাস ব্রেডও পাওয়া যায়, অনেক রকম অনেক কিছু, রুটিও পাওয়া যায়। ওয়ালমার্ট থেকে বেশ কিছু জিনিস কিনে নিলাম, কিছু সবজিও কিনলাম, কিন্তু মেন সবজি কিনবো আজকে ইন্ডিয়ান মার্কেট থেকে। চলে যাই। আজকে এখানে এসে এই প্রথম আমাদের দেশি কড়াইশুঁটি দেখলাম। এখানে অনেক রকম কড়াইশুঁটি পাওয়া যায়, কিন্তু এই কড়াইশুঁটিটা ফার্স্ট দেখলাম। লাল গাজর পেলাম, আর দেখো বেদানার কি সাইজ এখানে। এখানে আমুল বাটার রয়েছে, কিন্তু আমুল বাটার এখানে প্রচন্ড কস্টলি। এখানকার বাটার যেগুলো পাওয়া যায় সেগুলো 200 গ্রামে এই একই দামে পাওয়া যায়। নারকেলও রয়েছে, না নারকেল আমরা কিনিনি, কিন্তু দেখলাম বলে তোমাদের দেখিয়ে দিলাম। বহু যুগ পরে এই ডালডাটা দেখলাম, কিন্তু সেই অনেক ছোটবেলায় মনে আছে ডালডা আসতো বাড়ি। যাই হোক, বাজার দোকান শেষ করে এবার বাড়ি। বেলায় আমাদের বাড়িতে একটা মাছ কাবারি বলে একটা কনসেপ্ট ছিল। হ্যাঁ, এটা লিটারালি মাছ কাবারি বাজারই হয়েছে আমাদের। মাছের একবার একটা বাজার করে আর ওই খাতায় লিখে রাখতো, তারপর পরে একসাথে মাসের শেষে পেমেন্ট হতো। এখানে সেটা হয় না, লিটারালি এখানেও তাই হয়, কারণ পেমেন্ট তো ক্রেডিট কার্ডে করছি। আমার পকেট থেকে পয়সা তো মাসের শেষেই যায়। পুরো মাছ কাবারি বাজার হয়েছে। আর একটা হতো আমাদের, সেটা হচ্ছে ওই যখন তারাজল থেকে সব জিনিসপত্র আসতো, বাবা মানে আরো আগে বলছি, যখন ভালো মানে ভালোর যখন মানে গায়ের জোর ছিল, কাজ করতে হতো, তখন ওই ওরা দুজনে মিলে যদি যেত, এরকম চাল, আলু, সবজি, মাছ না, মাছ খুব একটা তারাজল থেকে, মাছ ওই যতদিন নিজেদের পুকুর ছিল, ফল, আমের সময় আম, চাল আর আলুটা হচ্ছে মেন, কারণ ওটা ওইটাই জমিতে চাষ হতো। আম ঠাম আসতো, শাকসবজি আসতো, মাছটা বাড়ি আমাদের বাড়ি অব্দি আসতো না, মানে পুকুর ছিল কিন্তু সেই মাছ ওখানেই কাজে লেগে যেত। আর কি আসতো মনে নেই, বাট ওই সবই প্রচুর আসতো। প্রচুর বাজার হয়ে গেছে। এইবার আমি এই বিস্তর বাজার দেবো। চাল শেষের দিকে ছিল তাই নিয়ে এসেছি। কালকে নিয়ে এসেছি বাসমতি রাইস। অ্যাকচুয়ালি আমরা রোজের খাওয়ার জন্য সোনা মাসুরিটা কিনি, কিন্তু কালকে দেখলাম সোনা মাসুরি আর বাসমতি রাইসের একই দাম, তাহলে আর কেন সোনা মাসুরি কিনবো, বাসমতি রাইসই কিনলাম। বাসমতি রাইসের স্টার্চ কম। 10 LB কিনি, 10 LB মানে হচ্ছে 4.5 কেজি। 4.5 কেজি চাল একসঙ্গে কিনে রাখি, আমার মোটামুটি 2 মাস চলে যায়। এবার চলো ইন্ডিয়ান মার্কেটের জিনিসপত্রগুলো বের করি। কিছু স্ন্যাক্স এনেছি আমরা। এটা হচ্ছে স্পাইসি পাড়া, নিমকির মতো স্পাইস দেওয়া আছে, দারুণ খেতে লাগে। একটু বিস্কিট আর মিনি সমোসা। এই জিনিসগুলো আমরা বিশেষ কিনি না, তার মেন কারণ হচ্ছে ইনস্ট্যান্ট ফুড আমরা খুব একটা খাই না, কিন্তু তাও কখনো সখনো কিনি। আবার হোলি আসছে, তো বাড়িতে কিছু লোকজন এলে টুকটাক দেওয়া যাবে, সেইটা ভেবেও কেনা। আমি চেষ্টা করি একটু হেলদি ডায়েট স্টাইল মেনটেন করতে, তো সেই জন্য ইনস্ট্যান্ট ফুডটা আমরা প্রায় কিনি না। মানে ডালমুট, পাইসি পাড়া, এই পাইসি পাড়াটা আমার প্রচন্ড ভালো লাগে, এটা আমি বেশি বেশি খেয়ে ফেলি। আদারওয়াইজ খুব একটা কেনবার চেষ্টা করি না, কিনলেই খাওয়া হয়ে যায়। বিস্কিটও আমরা খাই না, ধরো এই একটা বক্স কেনা হলো, এটা আমাদের 1 মাস চলবে। যে কোনো ইনস্ট্যান্ট টাইপের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না, বাট অ্যাভয়েড করার চেষ্টা করি। এইটাকে আমি একেবারে শিশিতে ঢেলে রাখছি, এইটার বিস্কিটটা ঢেলে রাখবো। সমোসাটা জিপলক আছে তাই ওটার অসুবিধা নেই,
অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলার খাওয়াটা না আমাদের খুব প্রবলেম হয়, ওই সব কিছুই যেহেতু আমরা ইনস্ট্যান্ট ফুড খাই না, তো সেই জন্য ওই সব কিছুই রান্না করে খাওয়ার উপর ডিপেন্ড করে, সন্ধ্যেবেলার খাওয়াটা খুব গন্ডগোল হয়। আর ধরো আমি লাঞ্চও করি 11:30টার সময়, তো বিকেলবেলা 4টে নাগাদ প্রচণ্ড জোরে খিদে পেয়ে যায়, সেই জন্য অল্প এই জিনিসগুলো এনে রাখি যাতে খুব জোরে খিদে পেলে কিছু খেতে পারি। হ্যাঁ, আমরা নাটসটাও খাই, ওইগুলো হচ্ছে আমাদের টুকটাক আইটেম। হিংও নিয়ে এসেছি, হিংটা পুরো শেষ হয়ে গেছে আমার। এইসব করতে করতে ভাতটা করে ফেলেছি আমি। আজকের খাবার মোটামুটি রেডি, ডাল, তার সঙ্গে কষা মাংস, ভাত, আর হ্যাঁ বেগুন ভাজা করব, সেটা খাওয়ার আগেই জাস্ট করে নেবো। পনির নিয়ে এসেছি, এই সপ্তাহে 2 দিন আমি পনির ভাজা খেয়েছি, মানে জাস্ট ভাজা বলতে ওই শ্যালো হালকা একদম জাস্ট তেল ব্রাশ করে নিয়ে একটু নুন দিয়ে জাস্ট সেকা সেকা ভাজা, এত ভালো খেতে লেগেছে, সেই জন্য আমি আবার পনির নিয়ে এসেছি। তবে জানি না এটা সেটা করেই খাবো না অন্য কিছু করে খাবো, বাট পনিরটা নিয়ে এসেছি। এই প্যাকেজ পনিরগুলো তো অনেক দিন থাকে, এক্সপায়ারি ডেট অনেক দিন পরের আছে, মে অবধি, তো আমার কাছে অনেক দিন সময় আছে পনির রান্না করার। প্রচুর সবজি নিয়ে এসেছি, কালকে ইন্ডিয়ান মার্কেটে লাল গাজর দেখেছি, নিয়ে চলে এসেছি। সোমো দেখি বললো লাল গাজর মানেই তো গাজরের হালুয়া করতে হয়। মেথি শাক নিয়ে এসেছি, মেথি শাকের পরোটা করব বলে সেটাকে ধুতে হবে ভালো করে, 2টো মাছ নিয়ে এসেছি। আমি যখন এই ধরনের পরোটা করি সব সময়তেই তো একটু বেশি করে করে রাখি যাতে অনেক দিন খাওয়া যায়, আর আমি ডিপ ফ্রিজে করে রেখে দিই, তো তাতে অনেক দিন চলে, অনেক সুবিধা হয়। যা যা বাজারপত্র সব একসঙ্গে ঢেলে ফেললাম, এবার ঝটপট তোলা হয়ে যাবে। কস্টকো গেছিলাম, ওয়ালমার্ট গেছিলাম, ইন্ডিয়ান মার্কেট গেছিলাম, তো বিস্তর বাজার এসছে, তা তো অলরেডি কিছু কিছু তোলা হয়ে গেছে। সব জায়গা থেকেই কেনা হয়েছে, যেখানে যেটা ভালো পাওয়া যায় বা যেটা আমাদের সুবিধা হয় সেই হিসাবে। দেখো আমার রোজের ব্রেকফাস্টের ব্যবস্থা। এই হচ্ছে আমাদের ব্রেড, 1 পাউন্ডের ব্রেড কিনি আমি, এটা মোটামুটি আমাদের 2 সপ্তাহ কেটে যায়, কারণ ব্রেডও বিশেষ খাই না আমরা। এগুলো হচ্ছে প্রয়োজনের জিনিস, বেশিরভাগ ক্ষেত্রেই উইকেন্ডে কাজে লাগে। হ্যাঁ, আমরা ময়দার ব্রেড একদমই খাই না, এইটা রোল করে খেতে দারুণ লাগে। যেদিন করব তোমাদের রেসিপিটা শেয়ার করব, এটা আমি কিভাবে করি। এই যে শুধু 2টো পেঁয়াজ ছিল, এই 1 বস্তা আবার পেঁয়াজ নিয়ে এসেছি। দেখো ছোট আলু নিয়ে এসেছি, এটা রোস্ট খাওয়ার জন্য বা ছোট আলুর দম খাওয়ার জন্য, আর নর্মাল আলুও এসছে। অ্যাভোকাডো, টমেটো, পুরোনো টমেটোটা আগে শেষ করব, সেই জন্য এই টমেটোটা আপাতত চিলারে রাখলাম। শসা, এটাও আপাতত চিলারেই রাখছি। পাকা পেঁপে নিয়ে এসেছি, কিন্তু এই পেঁপেটা আরো 2 দিন রেখে তারপর কাটতে হবে, কাঁচা পেঁপেও নিয়ে এসেছি। ভেন্ডি, বেগুন, ভেন্ডি খেতে আমি খুব ভালোবাসি, বিশেষ করে ভেন্ডি সিদ্ধ খেতে। আর বেগুনটা তো একটা বিশেষ আইটেম করব ভেবে এনেছি,
তো দেখাবো যখন করব আমি, ভীষণ টেস্টি হয়, সিম্পল, যখন করব অবশ্যই দেখাবো। মাশরুম নিয়ে এসেছি। হচ্ছে পালং শাক, এটাও আমি বেশ অনেকটা পরিমাণে নিয়ে আসি, কারণ আমরা স্যালাডেও খাই। এটা কস্কো থেকে নিই, এটা একদম ধোয়া পরিষ্কার করা থাকে, যদিও আমি রান্নার আগে একবার ধুয়ে পরিষ্কার করে নিই, কিন্তু পরিষ্কার করা থাকে। এইটা হচ্ছে কেল, এত সুন্দর দেখতে স্যালাডের জন্য বা স্যুপের জন্য। অনেকটা লঙ্কা, কারণ আমি বেশ খানিকটা বেটে রেখে দেবো। 3 রকম কালারের বেল পেপার, সবুজ অলরেডি আছে আমার কাছে। স্প্রিং অনিয়ন নিয়েছি 3টে বাঞ্চ আর কি, একটা ম্যাঙ্গো নিয়ে এসেছি। এখানকার আম কিন্তু আমাদের ওখানকার আমের মতো অত ভালো হয় না। 2 বাঞ্চ মেথি শাক, এটা তো কালকে করবো, আপাতত ফ্রিজে ঢোকাচ্ছি। বিন নিয়ে এসেছি, এটা ধনেপাতা চাটনি হবে। কারি পাতা এনেছি, কিন্তু কারি পাতাটা আমি একেবারে ডাঁটি আলাদা করে রাখবো, শুকিয়ে রাখবো। এই আমার ফ্রিজ ভর্তি হয়ে গেছে, মানে কাঁচা সবজি এইসব দিয়ে ভর্তি হয়েছে। রান্না করা সবজি তো নেহাতি কিচ্ছু নেই, পুরো ফাঁকা এখানটা। কালকে খানিকটা ভরবে। আজকে আমি তোমাদের সঙ্গে গ্রসারির দামগুলো মোটামুটি শেয়ার করলাম। তো আমি অনেক জায়গাতেই পার এলবি লিখেছি। পার এলবি মানে হচ্ছে 454 গ্রাম, আর আমি সব দামগুলো এই ডলারের হিসাবেই শেয়ার করলাম, কারণ ওখানকার দামের সঙ্গে এখানকার দামের নেহাতি কোনো তুলনা হয় না, কারণ এখানে যেমন আয় তেমন ব্যয়। তাও তোমরা যদি জানতে চাও, এখন $1 = 87 টাকা, ইজিলি কনভার্সন করে নিতে পারবে। চকলেটটা কিনেছিলাম না মেক্সিকো থেকে, বেশ ভালো খেতে, তবে ঝালটা বড্ডই কম। কিন্তু এই যে হাবানেরো লেখা রয়েছে, এই লঙ্কাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড ঝাল হয়। খেতে বসবার আগে চুলের একটু পরিচর্যা করে বসি। এই যে অ্যালোভেরা জেল, এটা হচ্ছে ভিটামিন ই অয়েল, আর এটা হচ্ছে রাইস ওয়াটার হেয়ার সিরাম। আলাদা করে আমার লাগানো হয় না, সেই জন্য আমি এর সঙ্গে মিশিয়ে লাগাই। চুলের গোড়াটায় তো ওই পেস্টটা লাগিয়ে নিয়েছি, আর লেন্থটায় আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা ডাইরেক্ট মাইক্রোওয়েভে দিয়েও শুকিয়ে নেওয়া যায়, কিন্তু আমি নর্মালি শুকাই। রোদ না থাকলেও এইভাবে আস্তে আস্তে শুকিয়ে যায়। তোমরা হয়তো ভাবছো এই যে এত কিছু বাজার করেছি, তাহলে এর খরচা কত হয়েছে। দেখো, 3টে বিল হয়েছে। একটা হচ্ছে 49.97, 82.23, 96.06, মানে টোটাল বাজার হয়েছে $229 প্রায়, মানে টাকার হিসাব করলে 20,000। এই বাজারটা আমাদের মোটামুটি 2 সপ্তাহ সবজি বাজারটা চলে যাবে আরামসে, আর বাকি বাজারগুলো 1 মাসের একটু বেশিই চলে যাবে। তো যাই হোক, তোমরা ভাবছো যে 2 সপ্তাহ 3 সপ্তাহের বাজার যদি 20,000 টাকা হয়, তাহলে আমাদের
মাসের খরচা কত সেই হিসাব না হয় অন্য আরেকটা ব্লগে বলবো। এখন চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে স্নান করতে যাব। খাওয়া দাওয়ার কাজ তো করেই নিয়েছি, এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে স্নানটাও সেরে নেবো। স্নান টান করে নিয়ে আজকের মতো সব কাজকর্ম সেরে বসে গেছি। গতকাল ভিডিওটা দেওয়াই হয়নি, সেইটা এখন এডিট করে আপলোড করছি। আজকে রাত্রে গতকালের ভিডিও পাবে, আবার আজকের ভিডিও আগামীকাল পাবে। তাই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। কেমন লাগলো জানি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা শেয়ার আমার এই চ্যানেলটাকে অনেকটা বেশি সাহায্য করে, তাই অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা।